ও সখিনা গেছোস কিনা ভুল্লাই আমারে, আমি রিস্কা চালাই। এই গানটি শোনেনি এমন মানুষ খুব কমই আছে। কালজয়ী এই গানের স্রষ্টা ফকির আলমগীর। গানটি এখনো মানুষের মুখে মুখে ফেরে। সেই ফকির আলমগীর মারা গেছেন শুক্রবার রাতে হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ফকির আলমগীরের ভাতিজা ও সারা বাংলা .নেটের ক্রীড়া সাংবাদিক মহিবুর রহমান ফকির এ তথ্য নিশ্চিত করেছেন। 1982 সালের বিটিভির আনন্দমেলা অনুষ্ঠানে গানটি প্রচারের পর দর্শকের মধ্যে সাড়া ফেলে কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির শুরু করেছেন ফকির আলমগীর। তিনি সাংস্কৃতিক সংগঠন ঋষিজ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা। গণসঙ্গীত চর্চার আরেক সংগঠন গণসঙ্গীত শিল্পী পরিষদের সাবেক সভাপতি। দীর্ঘ ক্যারিয়ারে তার কণ্ঠের বেশ কয়েকটি গান দারুণ জনপ্রিয়তা পায়। 60-এর দশক থেকে গণসঙ্গীতের সঙ্গে যুক্ত ফকির আলমগীর ক্রান্তি শিল্পী গোষ্ঠীও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসেব 1969-এর গণ অভ্যুত্থানে সামিল হন। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যোগ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। স্বাধীনতার পর পাশ্চাত্য সঙ্গীতের সঙ্গে দেশজ সুরের মেলবন্ধন ঘটিয়ে বাংলা পপ গানের বিকাশের ভূমিকা রাখেন 71 বছর বয়সী এ শিল্পী। সঙ্গীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সরকার 1999 সালে ফকির আলমগীরকে 21 পদক দেয়। তিনি সাংস্কৃতিক সংগঠন ঋষিজ শিল্পী গোষ্ঠী প্রতিষ্ঠাতা। গণসঙ্গীত চর্চার আরেক সংগঠন গণসঙ্গীত শিল্পী পরিষদের সাবেক সভাপতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর করা ফকির আলমগীর গানের পাশাপাশি নিয়মিত লেখালেখিও করেন। মুক্তিযুদ্ধের স্মৃতি ও বিজয়ের গান, গণসঙ্গীতের অতীত ও বর্তমান, আমার কথা, যারা আছেন হৃদয় পটে সহ বেশ কয়েকটি বই প্রকাশ হয়েছে তার। ফকির আলমগীর 1950 সালের 21 ফেব্রুয়ারি ফরিদপুরের ভাঙ্গা থানার কালামৃধা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ হাচেন উদ্দিন ফকির, মা বেগম হাবিবুন্নেছা। ফকির আলমগীর কালামৃধা গোবিন্দ হাই স্কুল থেকে 1966 সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জগন্নাথ কলেজে ভর্তি হন। জগন্নাথ কলেজ থেকে স্নাতক ডিগ্রি নিয়ে পরবর্তী পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় এমএ পাশ করেন। 1966 সালে ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপের সদস্য হিসেবে ছাত্র রাজনীতিতে প্রবেশ করেন। এরই ধারাবাহিকতায় ক্রান্তি শিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসেবে 60-এর দশকে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সঙ্গীত বলয়ে প্রবেশ করেন। 69-এর গণ অভ্যুত্থানে এক বিশেষ ভূমিকা পালন করেন। 71-এ মহান মুক্তিযুদ্ধে শিল্পী একজন শব্দ সৈনিক হিসেবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেন।